কন্টেন্ট ক্রিয়েশনের যুগে মানুষ যখন নিয়মিত কন্টেন্ট ছড়াচ্ছে, কন্টেন্ট করতেছে, তখন আমি একটা ছোট্টখাটো বুম নিয়ে বেরিয়ে পড়লাম ছোটখাটো কোনো এক কন্টেন্ট ক্রিয়েশনের আশায়। আজকে তো তারই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি আমাদের মামু শাওন মামুর দোকান হলো চৌগাছা ভূমি অফিসের সামনে চায়ের দোকান। সেখানে প্রতিনিয়ত আমরা আড্ডা দিই, বসি। তো শাওন মামুর একটা জিনিসই ভালো লাগে, সে হলো এই দোকানদারির পাশাপাশি কৃষিক্ষেত্রেও তার রয়েছে অবাধ বিচরণ। এবং শাওন মামু প্রত্যেক বছর শুধু ফুলই বিক্রি করেন, কিছু না হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকার ফুল বিক্রি করেন। এবং আমাদের এই পেট ভরা অঞ্চলের সফল গাঁদা ফুল চাষিদের ভিতরে তিনি একজন। আচ্ছা, আমি এখন সেই ফুল বাগানে যাচ্ছি। শাওন মামু ফুল তুলতেছে, আর এই যে যাচ্ছি যে এর পাশে দেখবেন ড্রাগন বাগান। এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই হলো ড্রাগন বাগান। বর্তমান সময়ে এসে বিগত 10 থেকে 15 বছর আগেও আমাদের এই অঞ্চলে ড্রাগনের চাষ ততটা ছিল না, কিন্তু এখন বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের এই পেট ভরার যে রাস্তাটা একবারে ডিরেক্ট কোটচাঁদপুর পর্যন্ত গেছে, দমেদের বটতলা থেকে কোটচাঁদপুর পর্যন্ত যে রাস্তাটা গেছে, এই রাস্তার আশেপাশে যদি দেখা হয় তাহলে প্রচুর পরিমাণে মানুষ এই ড্রাগন চাষ করেছে। এবং অর্থনৈতিকভাবে এই ড্রাগন চাষিরা ব্যাপক হারে স্বাবলম্বী হচ্ছে। আরো একটা যদি নিউজ দিই, তাহলে সে নিউজটা হলো, এই পেটভর গ্রাম হলো আমার বোনাইয়ের গ্রাম, অর্থাৎ আমার ছোট বোনকে বিয়ে দেওয়া হয়েছে এই গ্রামে। এবং শাওন আমার ছোট বোনের ভাগ্নে আর কি, মানে বোনাইয়ের ভাগ্নে। আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ফুলের রাজ্যে। আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা সামনে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে সেই ফুলের রাজ্য। আজকে আর একটা ইউনিক ব্যাপার হলো, আমাদের মামি সাহেবাও ফুল তুলতে এসছে। আসসালামু আলাইকুম মামা, মামি, কেমন আছেন? ফুল তো আল্লাহ দিলে হয়েছে মামা। আর মামি না, মানে এত তাড়াতাড়ি মামি হলে হয়? ফুল তো ব্যাপক ফুল ধরেছে মামু। হ্যাঁ মামু, তো এই বছর ফুল বেচে তোমার কেমন আশাবাদী তুমি ফুলে? বলো। হ্যাঁ, তোমার এবছর কেমন আশা এই ফুল বেচে? কি গাড়ি বাড়ি বা একটা কিছুই হবে না, কিচ্ছু হবে না? কেন? ফুলের দাম নেই এবছর, দাম নেই, একদম দাম নেই। বলো কি? এই যে আমিও শুরু করে দিলাম আমার সাথে ফুল তোলা। হ্যাঁ, এটা একটা কিন্তু খুব ভালো ভালো কথা বলেছো মামু। তুমি ফুল বেচে তোমার ভাগ্নেটার একটা ব্যবস্থা করতে পারো। দেখি কি করা যায়। বিয়ের ফুল যা লাগে এটা দিতে পারবো না, সমস্যা না। ও, তাহলে ফুলের খরচটা বেঁচে গেল। ফুলের খরচ দিছে। হ্যাঁ, এই আনন্দে তোমার এই ভাগ্নে যাও বিয়েটা তাড়াতাড়ি করে ফেলবে ইনশাআল্লাহ। ফুল এখন যাচ্ছে কত করে মামু? লাইভি বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে না লাইভি। না মানে তুমি এক্সপেক্ট করতেছো কত কত করে দাম? 200। মানে 200 টাকা কি জুপা ফুলটা বিক্রি হয় কি হিসেবে? জুপা বিক্রি। আমরা কি এই যে বাসায় যেগুলো তুলছে কি 1 ঝোপা ফুল হয়েছে? হুম, যাক, এই জুপা হয়েছে।
ফুল তো দারুণ ফুল হয়েছে এবছর। হুম, আল্লাহ দিলে। ফুল হয়েছে, ফুলের দাম ভালো না। এই ফুল বাইরে কোনো জায়গায় পাঠানো যায় না? মানে বাইরে তো ওইভাবে যায় না ফুল, কিন্তু কোনো কাজে লাগে না বিলাসিতা ছাড়া। তার মানে ফুলগুলো সম্পূর্ণ এখন বর্তমান সমাজে বিলাসিতার কাজে বেশি হুম, ব্যবহার হচ্ছে। তাছাড়া কোনো কাজে লাগে না। আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ফুল হয়েছে মামুর এই ফুল খেতে, যদি দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট একবার দেখুন, ফুলের পরিমাণটা দেখুন। ওই পাশে যাও, ওই পাশে ফুল বেশি। ও মাই গড,